স্বদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে বাংলাদেশকে স্বনির্ভর হিসেবে বিনির্মাণ করতে বদ্ধপরিকর। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, দল দীপশিখার অন্যতম সংগঠক, ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব। ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এবং দল দীপশিখা কর্তৃক প্রযোজিত রক্তের ঋণ ও মুক্ত স্বদেশ শীর্ষক এই সাংস্কৃতিক সন্ধ্যায় যদি রাত হয়ে গিয়েছে, এই সাংস্কৃতিক সন্ধ্যায় এতক্ষণ আপনারা যারা উপভোগ করেছেন সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই রক্তের ঋণ ও মুক্ত স্বদেশ শীর্ষক এই সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করতে গিয়ে যিনি এককভাবে সর্বোচ্চ পরিশ্রম করেছেন এবং আজকের এই আমাদের এত মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আরও যারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুক, এবং আজকের এই অনুষ্ঠানকে সর্বোচ্চ শ্রম ঘাম দিয়ে এ পর্যায়ে নিয়ে আসতে আরও যিনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন সেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন। আমাদের আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় যিনি সর্বাগ্রে ভূমিকা পালন করছেন, যিনি জাতীয়তাবাদী আদর্শকে বুকে লালন করেন, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ছিলেন সাবেক সেই সবুজ ভাই, অভিনেতাও সবুজ ভাই, এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে শিক্ষকবৃন্দ এবং আরও যারা উপস্থিত থেকে আমাদের এই সবসময় যারা এই ছাত্রদলকে সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখার জন্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবসময় সর্বাগ্রে ভূমিকা পালন করেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের নেতৃবৃন্দ এবং আমাদের আরেকজন যার কথা না বললেই নয়, সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের স্নেহের ছোট ভাই প্রিন্স, যার কষ্টে আমরা এই এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। আমি শুধুমাত্র একটি কথা বলবো, আমাদের আজকের এই অমর একুশে যে স্লোগান জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ, শুধুমাত্র একটি বক্তব্য রাখবো, এই জুলাই গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার এই ধরনের আমরা আরও সাংস্কৃতিক সামাজিক সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। এ পর্যায়ে আরও দুটো আমাদের